এগিয়ে চলো জয় শিব শম্ভু জয় শিব শম্ভু নাগের জননী আমি আস্তিকের মাতা আমি নাগমাতা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি নাগমাতা নাগের জননী আমি আস্তিকের মাতা ভক্তগণের মনের আশা করি যে পূরণ ভক্তগণে যে আমারই করিবে শরণ ভক্তগণের মনের আশা করি যে পূরণ ভক্তগণে যে আমারই করিবে শরণ আমি নাগমাতা নাগের জননী আমি আস্তিকের মাতা পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী ত্রিভুবনে বলবে আমায় জয় বিশ্বহরি পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী ত্রিভুবনে বলবে আমায় জয় বিশ্বহরি আমি নাগমাতা নাগের জননী আমি আস্তিকের মাতা চন্দ্রধরকে আমি দর্শন করিলাম মূর্খ চাঁদ সওদাগর সে চলেছে তার পুত্রকে নিয়ে বিবাহ দিতে ও জানে না করে এই চন্দ্রধর আমি তো এই চাই দাও তোমার পুত্র লক্ষ্মণদার বিবাহ দিয়ে রাখবে সেই লোহবাসীর কক্ষে ওই লোহবাসীর কক্ষে গিয়ে আমার বিষধর সর্প তোমার পুত্র লক্ষ্মণদারকে করিবে দংশন তারপর দেখবো দাম্ভিক সওদাগরকে কিভাবে আমার চরণে পূজার্চনা করে না মনে রেখো চাঁদ সওদাগর আমি হলাম ত্রিনয়নী জগৎ জননী ভুবন মোহিনী মনুষ্য প্রতিজ্ঞা করেছি আমি তোমার হস্তে পূজনে হবে ধরার বুকে বিশ্ব মাঝার বিশ্ব পূজিতা
মনে রেখো তো, তুমি এক মানব, আমি এক দেবী। এই দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিলে তোমার কত মর্তধামে কষ্ট করতে পারে তা তুমি ভাবো না সওদাগর। তোমায় আমি তিলে তিলে কাটাবো, তোমায় তিলে তিলে আমি শাস্তি দেব। এই দেবীকে অপমান করা তোমার মর্তধামে কত কষ্ট হতে পারে। কিন্তু ওই কি দেখি আমি এই শুভ দিনে শুভ লগনে চন্দ্রধর যেন চলে যায়। যদি একটিবার আমি চাঁদের কাছে যাই, হয়তো চন্দ্রধর বনে আমার জন্য পুষ্প নিবেদন করতে পারে। বিলম্ব নয়, এক বিদ্যাবে আমি ধারণ করে যাব ওই চাঁদের নিকটে। দেখবো চন্দ্রধর বনে কে আমার জন্য পুষ্প নিবেদন করে কিনা। কোথায় না কন সাজ্জিত বা হাংসরা নিয়ে চলো ওই চাঁদের নিকটে। জয় শিব শম্ভু। কে এই মাঝ ঋষিতে ভিক্ষাং দেহি বলে এত বড় রাতে কে সে? তবে কি ওই কুচক্রী মনসার কোনো গুপ্তচর? কে মা তুমি? আমি এমনই বাচ্চা বৃদ্ধা ব্রাহ্মণী। তোমার কি অজানা মা, আজ চন্দ্রধর বণিকে একমাত্র বংশপ্রদীপ শ্রীমান বালা দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। শুভযাত্রাকালে পথ মাঝে বাধা হয়ে কেন দাঁড়ালে মা? শোনো বাচ্চা, বলো। এই শুভ দিনে হ্যাঁ। আমি যে তোমার কাছে ভিক্ষি চাই বাচ্চা। ভিক্ষে? ভিক্ষের ঝুলিতে আমায় ভিক্ষি দেবে না বাচ্চা? ভিক্ষে আমি তোমায় দেবো বুড়িমা। ভিক্ষে যদি নিতেই হয় ছুটে যাও ওই চম্পকনগরের রাজবাটিকায়। সেথায় রয়েছে আমার সত্যের পূজারিণী মহারানী সনকা। তার নিকটে গেলেই তোমার ঝুলি ভরে ভিক্ষে দেবে তোমায়। কি বললি বাচ্চা? হ্যাঁ মা। আমি যে অত দূরে পথ যেতে পারবো না বাচ্চা। তবে যদি ভিক্ষে দিতে হয় হ্যাঁ। এই পথে বাচ্চা আমায় ভিক্ষি দাও। শোনো বৃদ্ধা মা, ভিক্ষে যদি আমার হস্তে নিতেই হয় অপেক্ষা করো। প্রভাতের আলো আকাশে ফুটলেই ফিরে আসবো পুত্র বধূকে নিয়ে এই পথ দিয়ে। আমি মণিমুক্ত অলঙ্কারে ভরিয়ে দেবো তোমায়। হ্যাঁ, তুমি যত ভিক্ষে চাও আমি তোমায় দেব। শোনো বাচ্চা, বলো। আমি যে তোমার কাছে অন্য ধনের ভিক্ষে চাইনি বাচ্চা। তবে কি ভিক্ষে চাও? আমি চাই হ্যাঁ হ্যাঁ। একটি বাচ্চা। কি কি? পুষ্প ভিক্ষে বাচ্চা। পুষ্প ভিক্ষে? সত্যি? আমার দীর্ঘ বিশ্বাসে অন্য কোনো ভিখারি নয়, এ কুচক্রী মনসার কোনো গুপ্তচর। তোকে আমি উচিত শিক্ষা দেবো এই পথ মাঝে। তবে শোনো বিদ্যা ব্রাহ্মণী মা, বলো বাচ্চা। ভিক্ষে আমি তোমায় দেব, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। তা বলি বাচ্চা, কি কি এমন শর্ত রয়েছে? সে দেখো, হাতে আমার রয়েছে হেমতাল যষ্টি। এই যষ্টি দিয়ে গন্ডি কেটে দেবো। এক এক করে 3খানা গন্ডি অতিক্রম করে যদি আসতে পারো আমার কাছে, তবেই আমি ভিক্ষে দেবো, নচিত নয়। বেশ বাচ্চা, আমি প্রস্তুত। বেশ, মহেশ্বরের নামে গন্ডি কেটে দেবো। সত্যি যদি কোনো মানবী হয় তবে এই গন্ডি অতিক্রম করতে পারবে। আর যদি কোনো কানির কোনো গুপ্তচর হয়
তার সাধ্য নেই যে এই গণ্ডি অতিক্রম করবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। এসো। বাছা, বলো। আমি ভিক্ষির ঝুলি বাড়িয়ে দিলাম, তু হস্ত বলে আমায় ভিক্ষি দাও বাছা। এসো, দাও। এসো মা। কি হলো? সে কি বাছা? এসো, ভিক্ষে নেবে নাও। আমি যেন গন্ডি পার হতে পারছি না কেন? পারতে তো তোমায় হবে। এসো, বেশ বাছা, আমায় ভিক্ষি দাও। এসো। কি হলো? এসো। শোনো বাছা, বলো। যদি ভিক্ষি দিতে হয় তবে গন্ডির এপারে এসে আমায় ভিক্ষি দাও। কখনো নয়, ভিক্ষে যদি নিতেই হয় গণ্ডি অতিক্রম করে এসো। না বাছা, আমি দিতে পারবো না। পারবি না? জানতাম তুই গণ্ডি অতিক্রম করতে পারবি না। এই কে তুই? দেখতে দেখতে যেন অদৃশ্য হয়ে গেল এই অদৃশ্যা নারী। কে তুই? আমি অন্য কেউ নয় চা, তবে আমি হলাম শঙ্কর দয়না শঙ্কর তনয় মনসা। এই মনসা। ছদ্মবেশে কেন এসেছিস? এসেছিলাম বড় আশা করে। কি আশা? এই শুভ দিনের শুভ লগনে হ্যাঁ হ্যাঁ, শুভ পরিণয় দাও চা তুমি কি? মনসা চরণে এক মুষ্ট পুষ্প তুলে। এই কি তুই ভাবলি কি করে যেই চন্দ্রধর বণিক শুভ দিনে শুভক্ষণে তোর চরণ মস্তক নত করবে? শিব শিব ধন্যাবলী করিয়া পচাও পচারিতে চাও তুমি শিব পূজারি, চাও তুই সৌদাগর। চন্দ্রধর এই বুঝো তো আমি নেবই চা। কখনো নয়। দেবীর দেব মহাদেব তাহার কুমারী হ্যাঁ, তিনি ভুবনে পূজিত হবে। জয় বিশ্ব হরি। তবে তুই শুনল কচুর বনে থাকিস বেটি ব্যাং ধরে খাস, এই চাঁদ সৌদাগরের হস্তে তুই পুজো নিতে চাও? হ্যাঁ চা, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, তবুও তোর মতো ব্যাং খাকির চরণে মস্তক নত করবো না। মজুমে থাকায় মুক্ত বাতাস খাই, হ্যাঁ, তাই তো চা তোমার হস্তে আমি পুজো নিতে চাই। তোমার এখনো সময় রয়েছে চা, আমার যদি মাথা না দেখানো, আমার যদি পরাস্ত হও চা, তবে হবে তোমার মঙ্গল, হবে তোমার পুত্র লক্ষেন্দরের মঙ্গল চা। মঙ্গল মঙ্গল মঙ্গল। তবে বলতে পারিস সকল ক্রোধ ভুলে গিয়ে আমি যদি তোর পুজো করি, তবে এই চন্দ্র ধর্মনিক তার বিনিময়ে কি পাবে? আমি চা পাবে কি? যদি আমার পুজো করো, হ্যাঁ হ্যাঁ, যত আমি তোমার ক্ষয়ক্ষতি করেছি আমি সম্পূর্ণ ফিরিয়ে দেব। কি দিবি? যদি করে চা তুমি আমার পুজো, হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে দেব চা তোমার সেই হারানো মহাজ্ঞান মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র, মহাজ্ঞান মন্ত্র। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে ফিরিয়ে পাবো মহাজ্ঞান মন্ত্র। কিন্তু তোর কি সেই দিনের কথা মনে পড়ে? কোন দিনের কথা চা? যেদিন আমি চম্পকের রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে গেছিলাম ওই ঘর অরণ্য মাঝে শিকার করার জন্য। ওই মিগাও শিকারে গিয়ে তুই গেছিলিস ছলনার আশ্রয় নিয়ে, আমার শালিকার রূপ ধারণ করে আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলিস। আজ তুই এসেছিস দেবী বলে নিজেকে বাইনা ধরিস। তবে বলতে পারিস আমি যে তোর পুজো করব, আমি তোকে দেবী বলবো না শালিকা বলবো? ওই চন্দ্রধর এই নারীকে দেখে পাগল হয়েছিলে, মূর্খ চাঁদ, নারী তা লোভী। এই বলতে পারিস তার বিনিময়ে আর কি দেবি তুই আমায়? আরো দেব চা, কি?
যদি আমার পুজো করো হ্যাঁ ফিরিয়ে দেবো চার তোমার সে ৭২,০০০ মাঝি মাল্লা। আর কি দিবি? ফিরিয়ে দেবো তোমার ১৪ ডিঙ্গা। 14 ডিঙ্গা? ফিরিয়ে দেবো চার তোমার ১ ২ করে কি ৬টি পুত্রকে। আহ! 6 পুত্র 6 পুত্র 6 পুত্র, যেদিকে তাকাই আমি 6টি সন্তানের আত্মনাদ আমি আজও শুনতে পাই। যেই 6টি সন্তানের বিয়োগ বেদনা আমায় কুড়ে কুড়ে খাই, সেই 6টি সন্তান ফিরিয়ে পাবো সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির বিনিময়ে। তবে আর বিলম্ব কেন? হতর পদ্ম আসনে প্রতিষ্ঠান এই চাঁদ সৌদাগর সকল ক্রোধ ভুলে গিয়ে করবে মনসা পূজা। এ কি বললে চা? হ্যাঁ তুমি আমার পুজো করবে? করবো। কিন্তু তা চা আমি যে তোমার দর্শন দিতে পারি না চা। কিন্তু কেন? আমার মাতা পার্বতী হ্যাঁ তাহার দেবা রয়েছে তোমার হস্তে এই হেমতাল দোষটি। সেই হেমতাল দোষটি দেখে যে আমার বড়ই ভয় চা। তবে তো তোর যখন পুজো করবো এই হেতাল যষ্টির কোনো প্রয়োজন নেই। নে না চাঁদ, নে তোর মনের আশা পূর্ণ হোক। ফেলে দিলাম হতর পদ্ম আসন অধিষ্ঠান চেয়ে দেখ, হেমতাল যষ্টি নেই আমার হাতে। নিশ্চয় এই মুহূর্তে আমি জয়পুরূপ ধারণ করি তোমার নয়ন আমি দর্শন দিলাম। বাহ 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 বাহ। এই তো দৈবরূপ ধারণ করে অধিষ্ঠান হয়েছে দেবী দেবী দেবী। আগে তোকে 2 নয়ন ভরে দেখি, সকল ক্রোধ ভুলে গিয়ে তোর পুজো করব। কোথায় বরযাত্রীগণ? সে দেখো এই শুভ দিনে শুভক্ষণে নতুন দেবীর আবির্ভাব ঘটেছে। শঙ্খ বাজাও, উলু দাও তোমরা। এই 4 সদাগর সকল ক্রোধ ভুলে গিয়ে করবে মনসা পুজো। হাজার হাজার সর্পজার অলঙ্কার, যার বাসই স্বর্গে নয়, যার বাসই সামান্য সিজুয়ার বেদিনী হয়ে তোর এত প্রত্যাশা। তোর মনের আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করে দেব। এই 4 সদাগর হস্তে পুজো নিবি, তাই না? নে পুজো নেই। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাকে সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণ। এই সওদাগর এই কি করতে চাচ্ছ তুমি? বুঝে বেয়ে দিলে পথেন ধুলি কণা। ওরে বড়ি চাঁদ সওদাগর, কি কি কি? এত তোমার গল্প, হ্যাঁ এত তোমার জেদ, এত তোমার অহংকার। তবে শোনো চাঁদ তুমি আমার বাণী। কি? ওরে ভিক্ষারও কাহারণে আসি, আচ্ছা ওরে ভিক্ষা পেলে হব খুশি। কি ওরে ও বলিহা, ওরে ভিক্ষারও কাহারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি। ওরে ও বলিহা, বুঝো দাও চা। কে বলো? ওরে ভিক্ষারও কাহারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি। ওরে ও বলি হাই, বুঝো দাও চা। বলো। বলি সদাগর সদাগর এবার করো মন সার পূজা। কি ওরে ও বলি হাই, দেব না দাও চা। দেব না। কোথায় গেলি কুচকরি? আরে শুনলে কানি আমার বাণী, তোরে না বুঝিব আমি। ওরে ও আরে এই চা। এই আরে শুনলে কানি চাঁদের বাণী, তোরে না বুঝিব আমি। ওরে ও আরে বুঝো দাও চা। দেব না, এই দেব না। দিতেই হবে। বেটি কানি রে চাঁদের হাত তোর পূজা নাই। কি ওরে ও আরে হাই, বুঝো দাও চা। দেব না। ওরে যেই বা করে আমার পূজা, সারে করে ধনী রাজা। ওরে ও বলি হাই, দাও চা। দেব না, আমার পুজো দাও। করবো না। ইয়া! যেই
বা করে আমার পূজা তারে করে ধনী রাজা ওরে ও বলি বলি সদাগর সদাগর এবার করো মন সার পূজা কি ওরে ও বলি আরে শিব দুরি গারে বরে বহুদন মনে ঘরে ওরে ও আরে হাই করবো না তোর পুজো দিতেই হবে আরে শিব দুরি গারে বরে অনেক ধন মনে ঘরে ওরে ও আরে হাই চকরি বলি কানি রে তোর ধন শত পোদা ঘাট কি ওরে ও আরে হাই চাই না তোর ধন দিবে চাকরি দেব না ওরে যেই বা করে আমায় হেলা তারে করে সর্বহারা ওরে ও বলি তুই হ্যাঁ চা এই কুচক্রি মনস ওরে যেই বা করে আমায় রাস তারে করে সর্বনাশ ওরে ও বলি পুজো দাও চা দেব না দেব না বলি সদাগর সদাগর এবার করো মন সার পূজা কি ওরে ও বলি আরে ধরবো তোর চুলের মুঠি মারবো তোর মুখে লাঠি আরে ও আরে হাই পুজো দাও চা আই দেব না আই আরে ধরবো তোর চুলের মুঠি মারবো তোর মুখে লাঠি আরে ও আরে হাই এই চা দেব না কুচক্রি মনস বেটি কানি রে তোর পূজায় শত পোদা ঘাত কি ওরে ও আরে হাই আঠু ওরে যেই বা মারে আমায় লাঠি বিরাতে কান্না কাটি ওরে ও বলি অদিশা নারী কোথায় তুই অদিশা হলি বলি সদাগর সদাগর এবার করো মন সার পূজা কোথায় গেলি অদিশা নারী ও বলি আই সম্মুখে আই এই চন্দ্রধর এই মনসা এসেছিলাম বলে আশা করি ভেবেছিলাম কি এই শুভ দিনে শুভ লগনে তুমি মনসার পূজা করবে তার বিনিময়ে যা তুমি করলে আমায় অপমান এই তুই অপমানের দেখেছিস কি ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে তবুও তোর পূজা করিতে সাধক অক্ষম এই চাঁদ প্রতিজ্ঞা করলাম আমি কি কি তোমার পুত্রকে ওই লোহবাসীর ঘর থেকে পাঠাবো আমি ওই জমালয়ে এই তো এতদিন জানতাম আমি তুই এক চোখে কানি আজ বুঝলাম তোর দুই চোখ কানা তুই দেখতে পাস না এই এই কুচক্রি মনসা সে দেখ সাঁওতালি পর্বতে শক্ত তাল ভেদ করেই স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে নিচিত্র লোহবাসর ঘর কি করে প্রবেশ করবে তোর গুপ্তচর সুতার সঞ্চার নাহি পবনের গতি কেমন করে বাপ সাজবিরে ভাতার ছাড়ি পদ্মাবতী এই চন্দ্রধর কি 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 তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে নির্মিত করেছি তুমি লোহবাসীর কক্ষ করেছি তার জন্য তোমার এত গর্জন তাই তার জন্য তোমার এত অহংকার এই চা কি হয়তো তোমার জানা নেই কি এই সংকট যেন মনুষ্য অসম্ভবকে সম্ভব করতে পারে কি বললি যদি বন্যা কবি সর্ষে বাসের কক্ষে স্থল বাহিয়া চাঁদ চেদক ওই সাঁওতালি পর্বতে বাসর ঘরের চারিপাশে পুঁতে রেখেছি চন্দ্রমল্লিকার গাছ কি করে প্রবেশ করবে তোর নাগ স্থল বাহিয়া
বাহিয়া যদি বন্যা প্রবেশ করছে আকাশ বাহিয়া দেখ ওই সাঁওতালি পর্বতে লোহমাসর ঘরের আকাশে পথে রেখেছি ইগুলা ময়ূরী তোর নাক যদি আসে আকাশ বাহিয়া ইগুলা ময়ূর দেখাবে ছিড়িয়া ছিড়িয়া ভুলেছে না কি আমি হলাম বিষাক্ত। এই তুই যদি বিষাক্ত হস এই চন্দ্রধর বণিক মহাশক্ত তুমি জ্বলন্ত কিন্তু হস্তবান সৌদাগর, তোমার আমি পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আচ্ছা আমি হলাম জ্বলন্ত অগ্নিশিখা। তুই যদি জ্বলন্ত অগ্নিশিখা হস আমি প্রবল ধারা বৃষ্টির বজ্র ধারা আমি চলবো ডালে ডালে, আমি চলবো পাতায় তুমি পাতায় কাঁদবে সৌদাগর, কাঁদতে হলে তুই কাঁদবি আমি তুমি নই কাঁদবে আমি হাসবো, এই আমি হাসবো তুই তুমি কাঁদবি কাঁদবে আমি হাসবো, এই তুই কাঁদবি তুমি কাঁদবে আমি হাসবো। তো বেড়ে ভাতার ছাড়ি এবার ভাগে পেয়েছি একবার পেয়েছিলাম ভেঙেছি কাকতালি এবার সন্মুখে পেয়েছি ভাঙবো তোর মাথার কুলি না, তাই কোথায় যাবি না, এই মনসা এই কুচকরি এই 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 মনসা এই এই পালিয়েছে কুচকরি মনসা এই মনসা এই চন্দ্রধর বণিক যতদিন চম্পকের মাটিতে বেঁচে থাকবে তোর মনের আশা মনে মরে যাবে তোর মনের মধ্যে সাজানো রঙিন স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেবো তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না কোথায় বরযাত্রীগণ এগিয়ে চলো ওই উজানি নগরের পথে